হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের একটি গল্প নিয়ে। তার আগে দিয়ে দিচ্ছি আমার পরিচয়। আমার নাম রিনা। আমি কুমিল্লা থাকি। আমি একজন বিবাহিত মেয়ে। আমার ১.৫ বছর যাবৎ বিয়ে হয়েছে। যখন বিয়ে হয়েছে তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে এখনও পড়াশোনা করতেছি। আমার হাজব্যান্ড থাকে সৌদি আরব। তো সৌদি আরব থেকে যখন বিয়ে করবে তখন আসছিল, আসার ২-৩ মাস থেকে তারপর আবার চলে যাই। যখন আমার হাজব্যান্ড ২-৩ মাস আমাদের এখানে ছিল তখন খুব ভালো ছিল। কোনো বিষয়ে আমার কমতি রাখিনি। মানে আমার সব চাওয়াই পূরণ করেছে। খুব মানে আমার হাজব্যান্ডের কাছ থেকে অনেক সুখ পাইছি, প্লাস অনেক কিছুই পাইছি। আমার যেগুলো মানে অচাওয়া ছিল সবগুলো আমি মানে সবগুলো পেয়েছি। যে মানে যেসব জিনিস আমি চাইছি সব কিছু পাইছি। আমার কোনো জিনিস অপূর্ণতা রেখেনি। তো এখন তো হাজব্যান্ড তো থাকে সৌদি আরবে। এর ভিতরে আমি তো একাই পড়ে যাই। ফ্যামিলিতে আছে আমার শাশুড়ি আর আমার দেবর। আমার দেবর চাকরি করে কোম্পানিতে, মাস শেষে ৩০,০০০ টাকা স্যালারি পায়। তো দেবর জায়গার চাকরিতে শাশুড়ি থাকে, এদিকে মেয়ে হিসাবে আমি একাই। তো শাশুড়ির সাথে তো আর সবসময় সব কথা শেয়ারও করা যায় না। বন্ধুদের সাথে মানে আড্ডা দিই, কথা বলি, এইগুলা শাশুড়ি দেখে মাইন্ড করে। যখন আমি বন্ধুদের নিয়ে বাসায় আসি, কথাবার্তা বলি, আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলে যে, মা এসব চলবে না, বাহিরের লোকদের সাথে কথাবার্তা বললে মানুষে বাজে মনে করবে। পরে কথা বলে বন্ধুদের তাড়িয়ে দেয়। তখন আমি আমার শাশুড়িকে প্রশ্ন করি যে আমি একা একাই চলতে পারবো না, আমি আমার বন্ধুদের সাথে কথাবার্তা বলবো, বন্ধুদের নিয়ে আসবো। তখন আমার শাশুড়ি বলে, তোমার একাই চলতে হবে না, তোমার দেবর আছে, ওর সাথে তুমি চলো, ওর সাথে কথাবার্তা বলো। পরে আমি বলছি আচ্ছা। এরপর থেকে আমি আমার দেবরের সাথে কথাবার্তা বলি, আমার দেবর আমার সাথে কথাবার্তা বলে। এরম করতে করতে কিছুদিন যাই, এমন পর্যায়ে আসে যে আমরা দুজন দুজনকে খুব মানে ভালোবেসে ফেলি। এমনও সময় আসে আমরা দুজনে এক রাতও মানে রাতও কাটাইছি, অনেক রাত কাটাইছি। এইগুলো আমার শাশুড়ি, প্রথমত আমার শাশুড়িকে জানতে দেয়নি যে আমরা রাতে থাকি, এইসব আমার শাশুড়ি জানে না। তো একদিন হঠাৎ করে দেখে ফেলে যে আমরা শুয়েছিলাম দুজনে। তারপর আমার শাশুড়ি দেখি কিছু বলে না। সেই দিন থেকে আর কি আমার সাহসটা একটু বেড়ে গেল। তারও কিছুদিন পর থেকে যখন মানে ওনার সাথে রাত কাটাই, এইগুলো আমার শাশুড়ি দেখার পর দেখি তারপরও কিছুই বলে না। মানে উনি আমাদেরকে প্রশ্রয় দিচ্ছে, সেটা আমিও জানতে পারি, আমার দেবরও জানতে পারে। পরে মানে ওদের সামনাসামনি যখন দেখি মানে থাকতেছি তারপরেও কিছু বলে না, তখন একদমই সাহস ভেঙে গেছে। মানে সাহসটা একদমই মানে বেড়ে গেছে যে মানে এখন আমার শাশুড়ি তো কিছু বলবে না। এভাবে থাকতে থাকতে হঠাৎ করেই মানে আমার মাঝে বমি বমি ভাব চলে আসে। তখন মানে আমি ডক্টরের কাছে যাই টেস্ট করাই। তারপর তখন ডক্টরে বলে যে তুমি প্রেগনেন্ট। তখন তো আমার মানে মানে এতটা টেনশন ফিল করতেছিলাম যে আমি এখন মানে আমার হাজব্যান্ড থাকে সৌদি আরবে, এখন আমি প্রেগনেন্ট, এখন আমি আমার হাজব্যান্ডকে কী জবাব দিব, আর এলাকার মানুষকে বা কী জবাব দিব, খুব মানে চিন্তিত ছিলাম। মানে এই টেনশন নিয়ে বাসায় যখন আসার পর প্রথমত আমার শাশুড়িকে কিছু বলিনি। খুব মানে রুমে বসে কান্নাকাটি করতেছিলাম। পরে আমার দেবর যখন রাতে আসে তখন আমার দেবরকে সমস্ত কিছু ভাঙিয়ে বলি যে আমি প্রেগনেন্ট, তোমার বাচ্চার মা হতে চলেছি। তখন আমার দেবর বলে, তুমি প্রেগনেন্ট হতে পারো বাট আমার বাচ্চার মা না। তখন তো আমি অবাক হয়ে যাই যে এটা কি বলে, যে অস্বীকার করতেছে আমার সাথে রিলেশন রাখার পর, আমার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর আমি ওনার বাচ্চার মা হয়ে গেলাম, তারপরেও বলতেছে যে আমি এটা ওনার বাচ্চা না। তো আমি খুব মানে মানে ওনার সাথেও খুব কান্নাকাটি করতেছিলাম যে আমি তো তোমার মা বলার পর থেকে তো আমি তো বাহিরে কোথাও বের হই না, একমাত্র আমি তোমার সাথেই কথাবার্তা বলি, তোমার সাথেই রাত কাটাই, প্রতিদিন তো তোমার সাথেই থাকি, তাহলে তুমি এইসব কথা কেন বলতেছো? যখন আমার শাশুড়িকে গিয়া বললাম যে আমি আপনার ছেলের মা হতে চলেছি, তখন আমার শাশুড়িও মানে মানে এইসব মেনে নিতে পারে না। বলে কি যে এটা আমার ছেলের না, তুমি হয়তো বাইরে কোথাও তোমার বন্ধুদের এখানে যাই রাত কাটাইছো, ওদেরই হয়তো বাচ্চা এটা। তখনকার মানে এইসব কথা মানে আমার হাজব্যান্ডকে যখন আমি মানে এইসব হয়তো সম্পূর্ণভাবে বলতে পারি না, শুধু আমার হাজব্যান্ডকে বলছি যে একটা প্রবলেমে পড়েছি। তো এইসব বলার আগে আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে সব বইলা দিছে ফোন দিয়া যে মানে তোমার ওয়াইফ কোন ছেলের সাথে যেন রাত কাটায়, মানে পেটে বাচ্চা এখন। যখন এইসব বলছে তখন তো আমার হাজব্যান্ড আমার কাছে ফোন
ফোন দিয়া বলছে যে মানে এইসব কি শুনতেছি, আমাকে বলতেছে রিনা তুমি এইসব যা বলতেছি তা কি সত্যি? পরে আমি বলছি মানে এটা অন্যদের বাচ্চা নয়, এটা তোমারই ভাইয়ার বাচ্চা। তখন মানে আমার হাজবেন্ডে মানে আসলে বিশ্বাস করতে পারছিল না যে এটা সত্যিটা কি। যখন বাড়িতে আসলো, আসার পর মানে আমার শাশুড়ি কান্নাকাটি করতেছে যে এটা মানে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, তোর বউ অসৎ চরিত্রের মেয়ে, ভালো না, বাহিরে রাত কাটাই, আমরা বলছি অনেক, মানা করছি, বাট তোর বউ শুনে নাই। এগুলো যখন বলছে, আমার হাজব্যান্ড তো ওর মার কথা শুনে নাই, মানে আমার উপর মানে এত রাগারাগি করছে। আর ওর ভাইয়াও যখন কান্নাকাটি করতেছে যে ভাইয়া এইসব আমি করিনি, তখন তো আমাকেই দুষতেছে। যখন আমি শুনছি আমি প্রেগনেন্ট, তখনই আমার হাজব্যান্ড বলছে তুই আসলে একটা ফাজিল মহিলা, তুই মিথ্যা কথা বলিস, একজন ভালো মেয়ে কখনো প্রেগনেন্ট হতে পারে না। যখন মানে এইগুলা অন্যান্য কথা বলতেছে, তো আমাকে বলে কি তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। তখন তো আমি ওনার পা ধরে খুব কান্নাকাটি করতেছিলাম যে না এমনটা করো না, আমি হয়তো ভুল করেছি, আর কখনো এরকম ভুল করব না। কিন্তু আমার কথা তো আমার হাজব্যান্ড শুনেই না, অবশেষে আমাকে ডিভোর্সই দিয়ে দিল। তখন আমাকে বের করে দেয় বাড়ি থেকে। আমি সেই মানে বাচ্চাটা মানে আমার পেটে, সেই বাচ্চাটাকে হয়তো পেটে নিয়ে আমি চলে যাই আমাদের বাড়িতে। যাওয়ার পর আমি আমার ফ্যামিলিকে সমস্ত কিছু ভাঙিয়ে বলি। আমার ফ্যামিলি হয়তো আমাকে বকাটকা করছে, আমিও অনেক মানে কান্নাকাটি করছি। মানে এখন এক কথায় আমি খুব অসহায় পড়ে গেছি। তো দর্শক, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, তো এখন আমি আমার বাচ্চাটা, যখন আমার বাচ্চাটা এই পৃথিবীতে আসবে, তাকে আমি কি জবাব দিব? মানে কার পরিচয় তাকে আমি বড় করব? তার মানে তার বাবা বলতে তো এখন মানে কেউ রইলো না। মানে যে তার বাবা মানে হতো, সে তো স্বীকার করলো, প্লাস আমার হাজব্যান্ড যে, সে তো ডিভোর্স দেয়া দিল। এখন মানে আমার করণীয় কি, সেটা আমি জানতে চাই।